হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। সংগ্রামী যৌথ মঞ্চে থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের জন্য। আপনারা জানেন যে এসএসসি 2016 প্যানেল কিন্তু বাতিল হয়ে গেছে। সেখানে 25,000-এর বেশি শিক্ষক শিক্ষিকা কিন্তু চাকরিচ্যুত হয়েছে এবং তার মধ্যে রয়েছে বেশিরভাগ সংখ্যকই যোগ্য শিক্ষক শিক্ষিকা। এবং সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শহীদ মিনারে এবার 8 জন চাকুরিরত অর্থাৎ যোগ্য চাকুরিরত শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু অনশনে বসছেন এবং এই বার্তা আপনাদের মাধ্যমে আপনাদের মধ্যে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে আপনারা যারা পিটিশনার রয়েছেন এবং নন পিটিশনার রয়েছেন, পিটিশনার এবং নন পিটিশনার ব্যতিরেকে প্রত্যেককে কিন্তু এই অনশন মঞ্চে অর্থাৎ শহীদ মিনারের যে অনশন মঞ্চ, যেখানে সংগ্রাম যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ চলছে, সেখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে। আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু আজকে বছরের বেশি সময় ধরে কিন্তু ওখানে অবস্থান বিক্ষোভ কার্যকরী রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন সংগ্রামী যৌথ মঞ্চের যে এসএলপি দাখিল করা হয়েছে এসএসসি 2016 ক্যান্ডিডেটদের জন্য, তাদের হয়ে কিন্তু মুকুল রোহতগী মহাশয় কিন্তু সওয়াল জবাব করছেন। আপনারা জানেন আগামী যে সোমবার শুনানি রয়েছে সেখানেও তিনি থাকবেন। এবং আপনাদেরকে বলে রাখি, সংগ্রামী যৌথ মঞ্চের যে প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু অনশনকারী হিসেবে 8 জন শিক্ষক শিক্ষিকা নাম লিখিয়েছেন এবং তারা কিন্তু স্বচ্ছ এবং যোগ্যতার সাথে যারা চাকরি করছেন তাদের তালিকা প্রকাশ করার জন্য তাদের এই অনশন, তাদের এই দাবি। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ এবং যোগ্যভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হচ্ছে না, ততক্ষণ কিন্তু তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। এবং তারা যে সুপ্রিম কোর্টে তাদের আবেদনগুলো পাঠিয়েছেন এবং প্রত্যেককেই কিন্তু তারা আহ্বান করেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা এই অবস্থান বিক্ষোভে সামিল হতে, যাতে সরকারের কাছে এই বার্তা পৌঁছে যায় যে যারা যোগ্য এবং অথচ তাদের মান সম্মান হানি হচ্ছে এবং তাদের চাকরি চলে গেছে, এটা কখনোই যুক্তিযুক্ত নয়। সেই জন্য কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের প্ল্যাটফর্মটা অবশ্যই একটা দাবি পূরণের রাস্তা। তো আপনারা যারা 2016 সালের চাকরি প্রার্থী রয়েছেন, অবশ্যই আপনারা দলে দলে যোগ দেবেন আপনাদের দাবি দাওয়াগুলো পূরণ করার জন্য। আপনাদের চাকরি যে হারিয়েছে সেটা সরকারের কাছে কানে তুলে দেওয়ার জন্য, যাতে আপনাদের যোগ্যভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা প্রকাশ পায়। তো দেখা যাক এই নিয়ে কী আপডেট পরবর্তীতে থাকে, আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।